আমার স্ত্রী অনুপমার শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না। তারপর অফিসের কাজে ব্যস্ত থাকা, প্রতিদিনের মতো বাড়ির সব কাজ সেরে আজ খাওয়া দাওয়া করে এখন রাত প্রায় 11টা। আমরা বিশ্রামে গেছি। ও বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছে। আমারও সারাদিন পরিশ্রমের পর ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। এমন সময় জানালার পাশ থেকে ফিস ফিস আওয়াজ শুনতে পেলাম। আমি স্বপ্ন সুন্দরী, আমি স্বপ্ন সুন্দরী। আমি ঢুলঢুলু চোখে উঠে বিছানার এক পাশে বসলাম। কিছুক্ষণ পরে আবার ফিস ফিস করে বলতে থাকলো, আমি স্বপ্ন সুন্দরী। আমি ইতস্ততভাবে এদিকে ওদিকে দেখতে থাকলাম। কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করতে থাকলো। এত রাতে এ তো তারই গলার আওয়াজ। নিজেকে যেন বিশ্বাস করাতে পারছিলাম না। আমার হৃদয় নাড়িয়ে দিল। আমি ভয়ে ঘামে ভিজতে থাকলাম। আমি আমার স্ত্রী অনুপমার দিকে তাকালাম। ও অন্য পাশে মুখ ঢেকে অগাধ ঘুমে, নড়াচড়া নেই। আমি ধীর গতিতে পায়ে পায়ে গিয়ে সযত্নে কদম গাছের দিকে জানালা খুললাম, যেন শব্দ না হয়, আমার স্ত্রী জানতে না পারে। তারপর আমি যা দেখলাম, অবাক হয়ে গেলাম। আমাদের বাগানে হেলে পড়া সেই কদমের ডালে বসে স্বপ্ন সুন্দরী দোল খাচ্ছে, যেখানে আমি ও স্বপ্ন সুন্দরী দুজনে বসে কত কথা বলতাম, দোল খেতাম। স্বপ্ন সুন্দরী আমার মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে চিমটি কাটতো। আমরা হারিয়ে যেতাম কোনো এক অজানার দেশে। আমার চোখে স্বপ্নেরা ভিড় জমাতো স্বপ্ন সুন্দরীকে নিয়ে। আমি বুকে জড়িয়ে ধরে পাগল হয়ে যেতাম। তার কোমল হাত দুখানি আমাকে জড়িয়ে কত আদর করত সে। স্বপ্ন সুন্দরীকে নিয়ে সুখের অন্ত ছিল না। যখনই সুযোগ পেতাম আমরা স্বপ্নের দেশে মিলিয়ে যেতাম, যেন স্বর্গ আমাদের কাছে নেমে আসতো। কখনো বা নদীর তীরে মুক্ত বাতাসে বসে নদীর কলকল শব্দে হারিয়ে যেতাম। আবার কখনো বা স্বপ্ন সুন্দরী এক মুঠো ঘাস ফুল আমার হাতে ধরিয়ে দিয়ে মুখ ঢেকে ছুটে পালাতো। আমার স্ত্রী অনেকবার দূর থেকে দেখেছে আমাদের নদীঘাটে ভালোবাসার তরি বাইতে। চুপি চুপি আমাদের আড়াল করে না দেখার ভান করে ফিরে গেছে, কিছুই বলেনি আমাদের। 2 বছর হতে যায়, স্বপ্ন সুন্দরীর আর দেখা নেই। আজকে আশ্বিনের পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূজা। সাদা ধবধবে গভীর রাত্রি। দূর থেকে হালকা স্বরে ঢাক আর কাঁসার ঘণ্টার শব্দ কানে ভেসে আসছে। অপূর্ব সাজে মায়াবী কণ্ঠে স্বপ্ন সুন্দরী আমায় ডাকতে থাকলো। আমি একবার আমার স্ত্রী অনুপমার দিকে, আর একবার জানালার ফাঁকে পূর্ণিমার আলোয় স্বপ্ন সুন্দরীকে দেখতে থাকলাম। ভীষণ ভয় ভয় করছিল, যদি অনুপমার ঘুম ভেঙে যায়। এর আগে অনেকবার রাতে আমি যখন একা বাইরে বেরিয়েছি, কেমন যেন অদ্ভুতভাবে দৌড়াতে দৌড়াতে অনুপমা আমার কাছে ছুটে এসেছে। স্বপ্ন সুন্দরীকে নিয়ে ওরও কি জানি একটা অদ্ভুত ভয় কাজ করত। আমাকে মুখ ফুটে বলার সাহস হয়নি। স্বপ্ন সুন্দরী আবার আমাকে ডাকতে থাকলো, এত দেরি করছো যে তুমি। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরোতে যাচ্ছি, দেখি অনুপমা দৌড়ে এসে আমার পিছনে দাঁড়িয়ে কি যেন একটা বলতে চাইছে। আমি অবাক দৃষ্টিতে তার দিকে বিস্ময়ে তাকিয়ে রইলাম। তারও চোখ মুখ লাল হয়ে গেছে,
সেও বোধহয় সারা রাত ঘুমাতে পারেনি। আমাকে বুঝতেই দেয়নি, তারও ঘুম আসেনি। আর কোনো কথা না লুকিয়ে সব কথা সবিস্তারে বললাম। তারপর আমরা দুজনে কদম গাছের তলায় হাজির হলাম। স্বপ্নসুন্দরীকে খুঁজতে থাকলাম, খুঁজে পাচ্ছিলাম না। আশেপাশে কেবলই তার শরীরের চেনা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। আমার স্ত্রী, স্বপ্নসুন্দরী, স্বপ্নসুন্দরী, মা আমার, তুই কোথায় গেলি? ফিরে আয় বলে অঝরে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমারও চোখের জল মাটির উপর টপ টপ করে পড়তে থাকলো। আমাদের একমাত্র মেয়ে স্বপ্নসুন্দরী আজ আমাদের মধ্যে নেই। 8 বছর বয়সে আজকের দিনে অজানা জলে আমাদের ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে। আমরা বহু চেষ্টা করেও বাঁচাতে পারিনি। পাখির কলরবে ঘুম ভেঙে দেখি ভোরের আলো জানালার ফাঁকে ফাঁকে বিছানায় পড়েছে।